গুড মর্নিং ফ্রম উদলগুড়ি আসাম। দেখো পাহাড়টা, লজ গোলাপ ফুল থেকে আমরা বেরোলাম। চল চল, এখন ঘড়িতে বাজে 10:40। যাচ্ছি দিরাঙের দিকে। এখন ভৈরবকুণ্ডের দিকে পারমিট বানাবো। কালকে স্টেটা খুব বাজে ছিল, 1200 টাকা করে রুম রেন্ট নিয়েছিল। প্রচণ্ড পোকা, ইভেন পরিষ্কারও ছিল না রুমটা। যাই হোক, কিছু করার নেই। আর আমাদের 2টো চিকেন কারি আর 12টা রুটি নিয়েছে 750 টাকা। ভুল যাচ্ছি আমরা মনে হচ্ছে। জিজ্ঞেস করিনি। দাদা ভৈরবকুণ্ড এটা দিয়ে? ঠিক আছে। একটু জিজ্ঞেস করে নিলাম ভৈরবকুণ্ডটা কোন দিকে। পাহাড়ে গুগল ম্যাপ একটুখানি পাগল হয়ে যায়, ঠিক বোঝা যায় না কোন দিক দিয়ে দেখাচ্ছে, কোন দিক দিয়ে যাবো। 2-3টে রুট দেখাতে থাকে। কালকে যেরকম আমরা আসছিলাম এর দিকে বা উদলগিরি থেকে, তখন দেখছি বারবার করে রাইট দেখাচ্ছে শুধু। অ্যাকচুয়ালি ওটা রাইট না, কখনো হয়তো ডাইভারশন ছিল, সেই ম্যাপটা গুগল দেখাচ্ছিল। ওটা রাস্তা ঠিক হয়ে গেছে, স্ট্রেটই যেতে বলছে। চলো দেখি ভৈরবকুণ্ডের দিকে যাই আমরা। ওখানে গিয়ে পারমিটটা করে নিই। ইনার লাইন পারমিট বলে, যেটা আমাদের প্রত্যেক ইন্ডিয়ানসদের করতে হয় অরুণাচল ঢোকার আগে। তো যতদূর আমি জানি যে অনলাইনেও করা যায় জিনিসটা। অনলাইনে ওটা 500 টাকা দেয়, প্লাস অনেক কিছু ঝামেলা আছে। ছবি আপলোড করো, ডকুমেন্টস আপলোড করো। আর এখানে এসে যদি তোমরা চেকপোস্ট থেকে করো তখন নেবে ওরা 250 রুপিস, 250 টাকা। তখন অত ঝামেলা করতে হবে না, জাস্ট সঙ্গে সঙ্গে গিয়েই হয়ে যাবে, তোমাদের অত ঝামেলা নেই। তো দেখছি আমরা এখন চেকপোস্টের দিকেই যাচ্ছি। দেখি পারমিটটা আশা করি পেয়ে যাব। একটু দেরি হয়েছে হালকা। 19 কিলোমিটার মধ্যে আসাম শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা অরুণাচল ঢুকে যাব। তো ইচ্ছা আছে শেরগাঁও থেকে মান্ডালা টপ হয়ে দিরাং ঢোকার। আরেকটাও রাস্তা আছে বোমডিলা। বোমডিলা থেকে বরং আমার মনে হয় মান্ডালা টপ দিয়ে ওঠাটা বেশি ভালো লাগবে, কারণ সিনিক বিউটিটা আছে। আসামের গ্রামগুলো কি সুন্দর, রাস্তাও খুব ভালো। হ্যাঁ, একটু গাড্ডা আছে, গাড্ডা হয়ে গেছে বিকজ এখানে অনেক লরি চলে, কারণ এখানে প্রচুর লরি যাতায়াত করে দেখেছি আমি। কিছুটাই উঠেছি পারমিট করে, মোটামুটি 10-15 কিলোমিটার উঠেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি আমরা। দেখো এই দোকানটায় আমরা গ্রিন ভিউ রেস্টুরেন্ট। শুধু ম্যাগি পাওয়া যাচ্ছে আপাতত, কারণ কিছুদিন আগে ওখানে রাস্তা ব্লক ছিল বলে ওরা কিছু বানাচ্ছিল না। জাস্ট ব্লকটা খুলেছে রাস্তার, তো টুরিস্ট আসা যাওয়া করা শুরু করেছে। তো জাস্ট আজকের থেকেই খুলেছে, তো আজকের থেকে জাস্ট ওরা খাবার দাবারটা আনা শুরু করেছে। এখনো জাস্ট ম্যাগি অ্যাভেলেবেল, ম্যাগি এসে গেছে। কিছুক্ষণ আগে আমরা খাবারটা খেয়ে ম্যাগিটাকে জাস্ট বেরিয়ে গেলাম। 150 টাকা মতন বিল হয়েছে, 50 টাকা করে ম্যাগি আর একটা জলের বোতল 20 টাকা। আর এখন আমরা যাচ্ছি শেরগাঁওর দিকে। পাহাড়ে উঠছি আমরা এখন।
রাস্তা খারাপ আছে, রাস্তা তৈরি হচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। দেখে তো মনে হচ্ছে প্রায় আধ ঘন্টা দাঁড়াতে হবে। রাস্তা তৈরি হলেই আমরা বেরিয়ে যাব। সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, পুরো গাড়ি, পিছনে গাড়ি, সামনে ওইদিকে অনেক গাড়ি আছে। ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই আমাদের, এখন ওয়েট করি। দেখতে পাচ্ছ রাস্তায় কাজ চলছে, মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে এখনো। এত সুন্দর জায়গা এরকম নোংরা করে কোনো মানেই হয় না, এরকম নোংরা করা। 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়ানোর পর রাস্তা ঠিক হলো। তো জাস্ট রাস্তা ঠিক হলো, আমরা বেরালাম। অনেকটাই বেজে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে। দিরাং অবধি যেতে পারবো মনে হয় না আজকে। দেখছি আগে কোথাও একটা স্টে যদি পাই তো থেকে যেতে হবে। ম্যাপে শেরগাঁওটা সেট করে নিলাম, দেখাচ্ছে 88 কিলোমিটার, 2 ঘন্টা 38 মিনিট লাগবে। কি সুন্দর লাগছে দেখ, মেঘের মধ্যে চলে যাবো। যখন এরকম রাস্তায় ব্লাইন্ড টার্ন নেবে, প্লিজ তোমরা হর্নটা মেরো। দেখতে পাচ্ছ তো এভাবে গাড়িগুলো বেরিয়ে আসছে। এবার এখানে কেন হলো? আমরা এই টি স্টলটা এসে দাঁড়ালাম, একটু চা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। না অ্যাকচুয়ালি কি বলতো, গাড়িটা তো খুব ভারী, তো আমি খুব সাবধানে তুলছি আর কি। না পেছনে টানছে না, দেখেছি স্টিপটা দেখে, এটা স্টিপটা দেখে, দেখেছিস স্টিপটা দেখলি কতটা? দেখ একটা দেখ। চশমাটা পড়েছিস তো? হ্যাঁ, না ঠান্ডা লাগবে চোখ থেকে। হ্যাঁ, চেনটা আটকেছি। হ্যাঁ, রূপা 81 কিলোমিটার। চল রূপা যেটা পাবো, যেটা আগে পাবো দেখে। আগে শেরগাঁও, যেটা সস্তায় পাবো। 10-15 কিলোমিটারের জন্য বেশি টাকা দেবো না। বলছো হেভি সুন্দর। আরে দেখ সাইডের ভিউটা, শুধু হাতটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ওফ কি সুন্দর। কাল সকালে এখন দেখবো না দিরাঙে, দেখছি। হ্যাঁ, একদিনে তুই যেতে পারবো না আমরা। এখানকার লোকেরা অভ্যস্ত দেখে, বাইক নিয়ে গাড়ি নিয়ে আসছে। আসতে যা পাহাড়ের রাস্তা, আসতে যা। ফোনটাতে আমি তুলে দিচ্ছি, নামছি না। ঘড়িতে বাজে 4:43। মোটামুটি সানসেট হয়েই গেছে। সানসেটের পর যে লাইটটা থাকে, মানে 20-25 মিনিট যে লাইটটা থাকে, সেই লাইটটাই আছে এখনো। কানটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, ঢোক গিলতে হচ্ছে, তাহলেই কানটা আবার খুলে যাচ্ছে। ওই দেখো এখানকার সব কুকুরগুলো, এই আমাদের পাড়ায় একটা কুকুর আছে মুখ পোড়ার মতন। তার একটা জিনিস দেখি তো, একটু পাটা সরা দেখি। সম্ফুং কালাক
কালাকটাং পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোলটা ভরে নিলাম, মানে কালকে আর পেট্রোল পাম্পে দাঁড়াবো না। এখান থেকে বাইকটাকে ফুল করে রাখলাম, ট্যাঙ্কটাকে। চলো, আর মোটামুটি আর 58 মিনিটস লাগবে। 34 কিলোমিটার দেখাচ্ছে শেরগাঁও। আজকে আমরা শেরগাঁওতে গিয়ে স্টে করবো ভাবছি। হোটেল আমরা কিছু বুক করিনি, ওখানে গিয়েই খুঁজে নেবো। আমরা এই শেরগাঁওতে এলাম পোটালা হোমস্টেতে। তো বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখো সেটা খুবই সুন্দর। খুলছে গেট, হ্যাঁ খুলে দিয়েছে। দাঁড়া ঢোকা। বাহ, হোমস্টেটা ভালো, একটু এক্সপেন্সিভ এখানে। আমাদের ডবল অ্যাকোমোডেশন বলছে উইথ অ্যাটাচ বাথরুম 2000 বলছে, আর সিঙ্গেল বলেছে 1200 টাকা। দেখা যাক। আমরা হোটেলে চেক ইন করে তোমাদের সঙ্গে ফিরে আসছি। সেই প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমাদের হোমস্টে থেকে এটা আমাদের দিল খেতে। 2 কাপ চা নিয়েছি, রুটি, ডাল আর সবজি। এটা ওনাদেরই খাবার ছিল, রাইট? আমাদের ডিনার রেডি হচ্ছে। এই আমাদের রুম, খুব সুন্দর একটা বেড দিয়েছে। এই যে আমাদের বাইকার্সদের রুম যেরকম হয়, দেখো একটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে, ড্রয়িং জায়গা, ড্রয়িং রুম, সুন্দর সোফা সেট আছে। বড় গ্রুপ যদি তোমরা আসো, তোমরা এখানে বসে অনেকক্ষণ জমি আড্ডা মারতে পারো। আর এই হোমস্টেটা এতটাই সুন্দর, অনেক বড় গ্রুপ এলে তোমরা পুরো হোমস্টেটা এনজয় করতে পারো। খুবই সুন্দর হোমস্টেটা। চলো তোমাদের পটোলা হোমস্টের কিচেনটা দেখাই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, দেখো। कहाँ पे गंदा है? अच्छा, वो मतलब बिछाया हुआ रहता है। अच्छा, दे दीजिए फिर। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। এখন আছি আমরা পটোলা হোমস্টেতে। পটোলা হোমস্টে ভিতরটা যেরকম সুন্দর, ঠিক বাইরেরটাও ততটাই সুন্দর। চলো একটু বাইরেরটা ঘুরিয়ে দেখাই তোমাদের।
প্যাকিং মোটামুটি রেডি হয়ে গেছে, এরা দেখতে পাচ্ছ। দুটো বাইক আমরা প্যাকিং রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন আসছে না, এলে দেখাচ্ছি। এই হোমস্টেটাতে কালকে রাত্রিবেলা এসে উঠেছিলাম আমরা শেরগাঁওতে, খুবই ভালো হোমস্টেটা, খুবই সুন্দর। তো আমরা এখান থেকে দিরাং যাচ্ছি, দিরাং থেকে কালকে তাওয়াং চলে যাব। তো বুলডগের মিক্স ব্রিড ওরা, ওর নাম হচ্ছে এম্মা আর ওর নাম হচ্ছে লিও। রাত্রিবেলা এসেছিলাম, দেখতে পাইনি, আর সকালবেলা দৌড়াদৌড়ি করছিল, দেখতে পেয়েছি তখন। এই এসে গেছে দুজনে, এই দেখো, ওই দেখো। তাওয়াংয়ে 8 তারিখ থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, তাওয়াং ফেস্টিভ্যাল। 8, 9, 10 জানতে পেরেছি যে আমরা একটা সময় এসেছি যেখানে তখন ফেস্টিভ্যাল চলছে। চলো আমরা জ্যাকেট ফ্যাকেট পরে নিই, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে।